এই ক্লিপ ট্যাগটা করব তখন এই ক্লিপ ট্যাগটার দাম হবে হচ্ছে 50 পয়সা। 50 পয়সায় আমার কাছে মনে হয় না ক্লিপ ট্যাগ পাওয়া সম্ভব। দেখি কবুতরগুলা নরমালি তেমন ছাড়লেই বেশ একটা সময় ধরে আসলে উড়তো, এটা উড়ে কি উড়ে না। তো দর্শকবৃন্দ, আজকে প্রায় 2 দিন পরে কবুতরগুলো ছাড়লাম, কিন্তু কবুতরগুলোর ফ্লাইং পারফরমেন্স তো দেখে মনে হচ্ছে মাশাআল্লাহ ভালোই আছে। পাঙ্কি কবুতর যেভাবে ভাইব্রেশন করে না, ওইভাবে সারাটা দিন ভাইব্রেশন করতেই থাকে। পেয়ারিং করা দরকার। সুরমা খাকিগুলো দেখি খুব শিগগিরই ইনশাআল্লাহ পেয়ারিং করব। এই যে দেখেন লুটতরাত শুরু হয়ে গেছে। মাত্র 2 দিন হয় কবুতর জোড়া দিছি, এখনই দেখি মাদি ডিম পেড়ে দিছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। তো দর্শকবৃন্দ, সকাল সকাল আপনাদের কাছে আসলাম, কারণ হচ্ছে যে প্রায় 2 দিন ধরে কবুতর ছাড়তে পারি নাই। তো আজকে আসলে আবহাওয়াটা বেশ ভালো, হালকা হালকা রোদও আমরা দেখতেছি, আবহাওয়াটাও সুন্দর। তো আজকে কবুতরগুলো ছাড়বো, দেখি কবুতরগুলো নর্মালি তেমন ছাড়লেই বেশ একটা সময় ধরে আসলে উড়তো, এটা উড়ে কি উড়ে না। এই কয়দিন আসলে খাঁচায় থাকার কারণে, বাইরে না যাওয়ার কারণে কবুতরগুলো কি অবস্থা হয়েছে চলেন দেখা যায়। তো দর্শকবৃন্দ, আজকে প্রায় 2 দিন পরে কবুতরগুলো ছাড়লাম, কিন্তু কবুতরগুলোর ফ্লাইং পারফরমেন্স তো দেখে মনে হচ্ছে মাশাআল্লাহ ভালোই আছে, এবং ছাড়ার পরে মোটামুটি হাইট নিয়ে ফেললো, দেখছেন? তো এখন কতক্ষণ উড়ে এটা আপনার খেয়াল না করলে বোঝা যাবে না। মাত্র কবুতর ছাড়লাম, আগে তো মনে করেন আপনার আধা ঘন্টার মতো উঠতেছিল। তো এখন কতক্ষণ উড়ে, যেহেতু আপনার 2 দিন আপনার কবুতর ছাড়া হয় নাই, এটা একটু দেখার বিষয় আছে। কারণ হচ্ছে যে কবুতর যখন ছাড়া না হয় তখন কবুতরের উড়া কমবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আর সত্য কথা বলতে এমন আহামরি তো উঠতেছিল না, আর এখনো কবুতর ওইভাবে মনে করেন যে লং টাইম উড়ার সময়টা আসে নাই। কিছু কিছু কবুতর উড়ে, কিছু কিছু কবুতর উড়ে না। তো যাই হোক, কবুতরগুলো নামক পরে আপনাদের সাথে কথা বলবো। তো দর্শকবৃন্দ, কবুতরগুলো আগে মনে করেন আধা ঘন্টার মতো উঠছে, কিন্তু আজকে দেখলাম যে 15 মিনিট 20 মিনিট উড়েই নেমে গেছে। আর কিছু কবুতর উঠতেছে, তো কিছু কবুতরের উড়া আসলে কাউন্টেবল না, ঠিক আছে? কারণ হচ্ছে যে প্রথম কবুতর কতক্ষণ সময় নামলো সেটাই হচ্ছে দেখার বিষয়। এই যে এখনো দেখেন কিছু কবুতর আগে নেমে গেছে, যেগুলো আগে নেমে গেছে এটাই আমি কাউন্টার হিসাব করি, পরে যেগুলো নামে এগুলো আমি হিসাব করি না। এখনো অনেকগুলো উঠতেছে। আপনাদেরকে একটা মজার জিনিস শেখাই, সেটা হচ্ছে যে আমরা যে কবুতরের পায়ে ক্লিপ ট্যাগ পরাই, হ্যাঁ, তো বর্তমানে তো ক্লিপ ট্যাগের দাম বেড়ে গেছে। যেমন এটা হচ্ছে বাংলা ক্লিপ ট্যাগ, ঠিক আছে, নর্মাল যে ক্লিপ ট্যাগ। তো এই ক্লিপ ট্যাগগুলো এত মোটা থাকে যে কবুতরের পায়ে পরাইলে কবুতরের পড়তে অনেক সমস্যা হয়। আর আমরা সাধারণত ক্লিপ ট্যাগ পরাই হচ্ছে কবুতরটাকে চিহ্নিত করার জন্য যে এটা কোন কবুতরের বাচ্চা। হ্যাঁ, আর আমি এত মোটা ক্লিপ ট্যাগ পরানোতে আসলে আগ্রহী না, যে কারণে দেখেন আমি এই যে হাতে একটা কাটিং প্লাস নিয়েছি, কাটিং প্লাস দিয়ে এই যে ক্লিপ ট্যাগটা আছে না, এটাকে দুই পার্ট করে ফেলবো, বুঝছেন? এই যে দেখেন এইখানেও আমি 2টা করে রাখছি। এই যে দেখেন এগুলো কত পাতলা হয়ে গেছে, দেখছেন? সাইডটা ধারালো আছে নাকি একটু দেখতে হবে। সাইডটা এই যে এখানে একটু ধারালো আছে, এটা একটু আবার আমার লেবেল করে দিতে হবে। যদি এটা লেবেল না করে দিই কবুতরের পায়ে লাগতে পারে। হ্যাঁ, লেবেল করে দিছি। এখন এগুলো আমরা কবুতরকে পরায় দিব। কবুতরকে পরাবো হচ্ছে বলতে আমার এই বছরের লাস্ট যে বাচ্চাগুলো আমি করছি, এই বাচ্চাগুলোকে আসলে চিহ্নিত করি নাই যে কোনটা কোন কবুতরের বাচ্চা। তো এখানে আপনার নতুন বাচ্চা কিছু বের করছি, ওই বাচ্চাগুলোকে জাস্ট আইডেন্টিফাই করার জন্য আমার এই ব্যবস্থা। তো চলেন আগে বাচ্চাগুলোকে পড়াই। এই যে এটা হচ্ছে আমার এবছর বের করার সর্বশেষ বাচ্চা। এই যে দেখেন, দেখছেন? এই যে বাচ্চাটার চোখ এখনই মাশাআল্লাহ সুন্দর হয়ে গেছে। আমরা এখন ক্লিপ ট্যাগ পরাবো। শেষ। এই দেখেন একটা ক্লিপ ট্যাগ পরাই দিলাম, আর ক্লিপ ট্যাগটাও একদম চিকন, দেখছেন? একদম চিকন ট্যাগ হইলো। ওকে, আরো একটাকে পরাই। টোটাল 4টাকে পরাবো, কারণ 4 কবুতরেরই একই কবুতরের বাচ্চা, একই জোড়ার বাচ্চা আমাদের, ঠিক আছে? 4টাকেই পরাবো। এটার চোখটা দেখেন বেশি স্পষ্ট হয়েছে, দেখছেন? এগুলো হচ্ছে পরের বাচ্চা। প্রথমের বাচ্চাগুলো আপনাদেরকে দেখাইতেছি একটু পরে। একটা এরকম ক্লিপ ট্যাগের দাম হচ্ছে 1 টাকা, ঠিক আছে? তো আপনার খুচরায় বিক্রি হয় 1 টাকা, আর পাইকারি তো আমি কিনি হচ্ছে 500 পিসের প্যাকেট 220 টাকা।
তো ওই দাম নয় নাই ধরলাম, এই ক্লিপ ট্যাগটা করবো, তখন এই ক্লিপ ট্যাগটার দাম হবে হচ্ছে 50 পয়সা। 50 পয়সায় আমার কাছে মনে হয় না ক্লিপ ট্যাগ পাওয়া সম্ভব। আমাকে এই কবুতরের ট্যাগটাকে কেটে আসলে চিকন করা শিখাইছে হচ্ছে আমাদের কাকা। তো টেকনিকটা আসলে আমার কাছে প্রথমে খুব একটা ভালো লাগে নাই, আর যে ক্লিপ ট্যাগ কেন কাটবো। তো পরে দেখলাম যে কাটার পরে খুব চিকন একটা শেপ হয়, যেটা কবুতরের জন্য আসলে খুব কমফোর্টেবল হয়। এবার আসি হচ্ছে এই কবুতরগুলো আমাদের নতুন আনা কবুতর। তো এই কবুতরগুলো আপনাদেরকে ওইভাবে দেখাইতেও পারি নাই, আর আমি আনার পরে আসলে ওইভাবে যত্নও নিতে পারি নাই। এই মাটিটা সারাক্ষণ ভাইব্রেশন করতে থাকে, পাঙ্কি কবুতর যেভাবে ভাইব্রেশন করে না, ওইভাবে সারাটা দিন ভাইব্রেশন করতেই থাকে। আমি যখনই ওর সামনে আসি তখনই ভাইব্রেশন করে। আমার কাছে মনে হয় এই সিলভার কবুতরটার মধ্যে পাঙ্কি কোনোভাবে অ্যাড হয়েছে, অথবা এর মধ্যে পুরনো কোনো জাত আছে। পুরনো জাত থাকলেই কিন্তু কবুতর সাধারণত এমন করে। হ্যাঁ, আর আপনাদেরকে আরেকটা কবুতর দেখাই। নতুন নিয়ে আসা চায়না খাকি কবুতরগুলোর মধ্যে এই চোখের বেশ কিছু কবুতর আছে, এগুলো আমার কাছে ভালো লাগতেছে। তো আমরা যেখান থেকে এই কবুতর আনছি, ওনারা মূলত ওনাদের চায়না খাকি যে কবুতরটা আছে, বা অনেকে চায়না খাকি বলে, অনেকে সুরমা খাকি বলে, সুরমা খাকি যে কবুতরটা আছে, এই কবুতরটা ওনারা বিল্ড আপ করছে হচ্ছে 3-4টা লাইন দিয়ে। তো যে কারণে এক একটা কবুতরের চোখ একরকম, এক একটা কবুতর দেখতে একরকম, কারণ এটার মধ্যে বেশ কিছু জাত আছে, বুঝছেন। তো আমি ভাবতেছি প্রত্যেকটা জাত থেকে একটা একটা করে আপনার বেছে রাখবো, কিন্তু বেছে রাখার যে সময়টা সেটা পাচ্ছি না। পেয়ারিং করা দরকার। সুরমা খাকিগুলো দেখি খুব শিগগিরই ইনশাল্লাহ পেয়ারিং করব। এই যে দেখেন লুটতরাত শুরু হয়ে গেছে, বাইরে খালি থরের ঘরটা খুলে রাখছি, সব ভিতরে ঢুকে গেছে, দেখছেন। এবং থরের ঘরে ঢোকাটা আমার একদম পছন্দ না, কারণ হচ্ছে থরের ঘরে ঢুকলে এদের পাখা নষ্ট হয়ে যায়, কিন্তু এরা এটাই করবে। আমি দেখি আপনাদের সাথে ভিডিওটা শেষ করে আমি মনে করেন এদের সবাইকে বাইরে বাইর করব। এইখানে মজার একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে আমাদের যে বয়স্ক নটটা ছিল, আমি নতুন কিনছিলাম 8 বছর পাল্লা খাওয়া নটটা, এই কবুতরটা এত তাড়াতাড়ি কিভাবে ডিম পারলো আমি বুঝলাম না। মাত্র 2 দিন হয় কবুতর জোড়া দিছি, এখনই দেখি মাদি ডিম পেড়ে দিছে। তো আর এমনিতে নরের বয়স তো অনেক বেশি, এই নরের আদৌ ডিম জমবে কি জমবে না এটা নিয়ে আসলে আমার যথেষ্ট তার মানে ডাউট আছে, কারণ ডিম না জমার সম্ভাবনাই বেশি। আবার এর মধ্যে যে পরিমাণে তাড়াতাড়ি ডিম দিছে, এই পরিমাণে আরো মনে করেন ডিম না জমার সম্ভাবনা বেশি হয়ে গেছে। তো এখন দেখা যাক আসলে কি হয় শেষ পর্যন্ত, এই কবুতরের আসলে ডিম জমে কি জমে না, তো এইটা আসলে দেখার আছে। তো এখন বোঝা যাবে হচ্ছে যে আপনার এই আরো 7-8 দিন পরেই বোঝা যাবে যে ভেতরে ডিমটা জমছে কি জমে নাই। আমার এই কবুতরটার বাচ্চা খুবই দরকার, কারণ এত ভালো এত লং টাইম পাল্লা দেওয়া কবুতর আসলে আমি কখনো পালি নাই। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।